আগামী ৪৮ ঘন্টা পর পর ২ দিন এবং ২ রাত পাল্টে যাচ্ছে বাংলাদেশের ক্ষমতা চিরচেনা সমীকরণ। হঠাৎ করে দেশের রাজনীতি অন্দরমহলে এমন কিছু নজিরবিহীন ও নাটকীয় ঘটনা ঘটেছে, যা পুরো শাসন ব্যবস্থা কোর্স অফ অ্যাকশন গতিপথকে চিরতরে বদলে দিতে পারে। দেশের ভিতরে এবং বাইরে এমন কিছু সম্ভাব্য বিষয় এখন একশোতায় এসে মিলছে, যার প্রভাব হতে পারে সুদূর প্রসারী। জুলাই আগস্ট তরুণ বিপ্লবী থেকে শুরু করে রাজপথে বিরোধী দল সবাই যেন একযোগে এক অদৃশ্য ইশারায় মাঠে নেমেছে। কি হতে যাচ্ছে আগামী ২ দিন ২ রাতে? কার হাত থেকে ফসকে যাচ্ছে ক্ষমতা, আর কারাই বা এই পদ্মার আড়াল থেকে নতুন সমীকরণের ছক করছে? দর্শক, কার হাত থেকে ফসকে যাচ্ছে ক্ষমতা আর কারাই বা এই পদ্মার আড়ালে ঢিল মারছে, সেই রহস্য ফাঁস করব আজকের ভিডিওতে। ক্ষমতার নিউ ক্লাসে থাকা সালাউদ্দিন সাহেবকে রীতিমতো লাল কার্ড দেখিয়েছেন জুলাই আগস্টের তরুণ বিপ্লবীরা। গত ২৪ ঘন্টা দেশের রাজনৈতিক মাঠ থেকে বিভিন্ন ছাত্র সংসদের নেতৃবৃন্দ এবং এনসিপির মতন বিপ্লবী দলগুলো সরকারের নীতি নির্ধারকের বিরুদ্ধে যে ধরনের বিস্ফোরণ ও আক্রমণাত্মক কথা বলেছেন, তা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি অত্যন্ত নিখুঁত, পরিকল্পিত এবং ম্যাটিকুলাস ডিজাইন বা সুপরিকল্পিত ছকের অংশ। একটা সময় ছিল যখন এই বিপ্লব তরুণরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এমনকি ক্যান্টনমেন্ট নিয়ে কথা বলতেন, কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। এবার কোনো বাইরের ইনফ্লুয়েন্সের ইশারা ছাড়াই দেশের ভিতরে থেকে স্বতঃস্ফূর্তভাবে এই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। তরুণ বিপ্লবের পক্ষ থেকে পরিষ্কার ভাষায় সরকারকে আলটিমেটাম দিয়ে পাসপোর্ট সংক্রান্ত নির্দেশ জারি করা হয়েছে। তারা স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলছেন, নির্দিষ্ট কিছু দাবি না মানলে এই সরকারের পতন এখন সময়ের মাত্র। এমনকি ভারতকে ইঙ্গিত করে তারা মনে করিয়ে দিয়েছেন, এবার আর ভারত থেকে কোনো হেলিকপ্টার উদ্ধারের জন্য আসবে না। বিপ্লবীদের এই কঠোর অনড় অবস্থানের মুখে সালাউদ্দিন সাহেব, যিনি এতদিন প্রতিটি বিষয় সরকারের পক্ষ থেকে স্বপ্ন পরিণতি হয়ে কথা বলতেন, তিনি এখন ক্ষমতার কেন্দ্রবিন্দু থেকে অনেকটা আড়ালে চলে গেছেন। পদ্মার ভিতরে খবর বলছে, দেশের জাতীয় সংসদের ভিতরে পরিস্থিতি এখন মোটেও স্বস্তিকর নয়। সরকারের বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রধান বিরোধী দল জামাত ইসলাম সংসদ থেকে ওয়াকআউট করেছে। সংসদের এই উত্তপ্তের রেশ কাটতে না কাটতেই সংসদের বাইরে সরাসরি রাজপথে হুঙ্কার ছেড়েছে বাংলাদেশ জামাত ইসলাম এবং এনসিপি দলটি। সরকারি দলের আস্থা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে তীব্র আপত্তিকর এবং কঠোর মন্তব্য করেছেন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ছাপ জানিয়ে দেওয়া হয়েছে, সরকার ও প্রশাসনের সাথে তাদের যে বিশ্বাস ও আস্থার সম্পর্ক ছিল, তা এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে। তারা আশা করেছিলেন তাদের দাবি দাওয়াকে মূল্যায়ন করবে, কিন্তু সেই জায়গা থেকে বিচ্ছিন্ন হওয়া জামাত ইসলাম এখন স্পষ্ট ঘোষণা দিয়েছে, তারা আর টেবিল টকে বিশ্বাসী নয়। নিজেদের দাবি এবার তারা রাজপথের ফয়সালা করবে। এই দ্বিমুখী চাপের মুখে সরকার এখন রীতিমতো কোলঠাসা এবং আতঙ্কিত। ক্ষমতার এই টানাপোড়েনের এবং রাজপথের আলটিমেটামের মাঝে সবচেয়ে বড় নাটকে তৈরি হয়েছে সরকারের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘিরে। রাজনৈতিক বিশ্লেষকের মতে এই দুইজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ইতিমধ্যেই বিরোধী দলের কাছে এবং সাধারণ মানুষের কাছে নিজেদের সম্পূর্ণ আস্থা এবং নৈতিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। দলের ভিতরে ও বাইরে এই তীব্র অসন্তোষের কারণে আগামী ৪৮ ঘন্টার মধ্যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের রাজনৈতিক ভাগ্য নজিরবিহীন। শুধু দেশের ভিতরে নয়, আন্তর্জাতিক মঞ্চেও আগামী ৪৮ ঘন্টা অত্যন্ত জটিল হতে চলেছে। ইসলামাবাদের আমেরিকা ও ইরানের মধ্যে যে অত্যন্ত গোপন এবং গুরুত্বপূর্ণ শান্তির আলোচনা চলছিল, তা আংশিকভাবে পুরোপুরি ভেস্তে গেছে এবং আলোচনা ছেড়ে ওয়াশিংটন ফিরে গেছে এবং ইরানের প্রতিনিধি দলও তেহরানে ফিরে গেছে। ইরান স্পষ্ট জানিয়েছেন, আমেরিকার ওপর ভরসা করার মতন কোনো যৌক্তিকতার কারণ তারা খুঁজে পায়নি। অন্যদিকে মধ্যপ্রাচ্যের ইসরায়েলের ভিতরে লাখ লাখ মানুষ নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে যুদ্ধ বন্ধের দাবিতে রাস্তায় নেমে এসেছে। আর এর মধ্যে সবচেয়ে নাটকীয় মোড় নিয়েছে যুক্তরাষ্ট্র আরব আমিরাত বা ইউ এর একটি পদক্ষেপ। গত ১.৫ মাসে ধরে পুরো মধ্যপ্রাচ্য শান্তি ছিল, ঠিক তখনই আংশিকভাবে ইউ এর ইসরায়েলের সাথে হাত মিলিয়ে লেবাননে আক্রমণ চালিয়েছে, যা আগামী ৪৮ ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্য রাজনীতির পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক লবিংয়ের সমস্ত হিসাবকে এলোমেলো করে দিতে পারে। তরুণ বিপ্লবীদের দেওয়া লাল কার্ড, সংসদে বিরোধী দলের ওয়াকআউট
এবং দলের ভিতরে নেতাকর্মীদের বুড়ি আঙ্গুল দেখানো, সব মিলিয়ে আগামী 2 দিন এবং 2 রাত বাংলাদেশের রাজনীতির জন্য এক অগ্নি পরীক্ষা। এই 48 ঘন্টা মহানাটকের ক্ষমতার সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, কে টিকবে আর কার পতন ঘটবে তা দেখার জন্য পুরো দেশ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।